মক্কা বিজয়, ক্ষমার অনন্য ইতিহাস। সিরাত পর্ব 17। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, গত পর্বে আমরা দেখেছি কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীকে নিয়ে মক্কার দিকে অগ্রসর হন। আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এক মহান অধ্যায় তথা মক্কা বিজয়। এই ঘটনা ঘটে 8ম হিজরি রমজান মাসে 630 খ্রিস্টাব্দে। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল প্রায় 61 বছর। মক্কায় প্রবেশ। মুসলিম বাহিনী 4টি দলে বিভক্ত হয়ে মক্কায় প্রবেশ করে। একটি দল নেতৃত্ব দেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য দলগুলোর নেতৃত্বে ছিলেন কয়েকজন সাহাবী। শুধুমাত্র একটি জায়গায় সামান্য সংঘর্ষ হয়, অন্যদিকে প্রায় রক্তপাত ছাড়াই মক্কা বিজিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিনয়। মক্কায় প্রবেশের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা এতটাই নত করেছিলেন যে তার কপাল প্রায় ওটের কুজের সাথে লেগেছিল। এটি ছিল বিজয়ের মুহূর্ত, তবুও তার মধ্যে ছিল বিনয় ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। তিনি সরাসরি চলে যান ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফে। কাবা থেকে মূর্তি অপসারণ। কাবার ভেতরে ও চারপাশে তখন প্রায় 360টি মূর্তি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে মূর্তিগুলোকে অপসারণ করতে থাকেন। তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করছিলেন। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল। এভাবেই মক্কা থেকে মূর্তি পূজার অবসান ঘটে। ঐতিহাসিক ক্ষমা। মক্কার মানুষ ভয়ে অপেক্ষা করছিল, আজ হয়তো প্রতিশোধ নেওয়া হবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি মনে করো আমি আজ তোমাদের সাথে কিরূপ আচরণ করব? তারা বলল, আপনি মহান ভাই ও মহান ভাইয়ের পুত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই, তোমরা সবাই মুক্ত। ইসলামের ব্যাপক গ্রহণ। এই ক্ষমতাশীলতা দেখে বহু মানুষ ইসলাম গ্রহণ করেন। এর মধ্যে ছিলেন আবু সুফিয়ান ইবনে হারব এবং মক্কার অনেক নেতৃস্থানীয় ব্যক্তি। মক্কা এখন ইসলামের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদে উঠে আজান দিতে। যে শহর এক সময় তাকে নির্যাতন করেছিল, সেই শহরের আকাশে আজ তার কণ্ঠে আজান ধ্বনিত হলো। এটি ছিল ইসলামের এক ঐতিহাসিক মুহূর্ত। মক্কার পরিবর্তন। মক্কা বিজয়ের পর মূর্তি পূজা শেষ হয়ে যায়। কাবা আবার তাওহীদের কেন্দ্র হয়ে ওঠে। আরবের অনেক গোত্র ইসলাম গ্রহণ করতে শুরু করে। এই বিজয় আরব উপদ্বীপের ইতিহাস বদলে দেয়। এই মক্কা বিজয় আমাদের শেখায়, সত্যিকারের বিজয় প্রতিশোধে নয়, ক্ষমায় ক্ষমা ও মানুষের হৃদয় জয় করে। ধৈর্য ও আল্লাহর উপর ভরসা শেষ পর্যন্ত সফলতা এনে দেয়। 61 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিজয় অর্জন করলেন যা মানব ইতিহাসে অনন্য। হুনাইনের যুদ্ধ ও তায়েফ অভিযান। এখন আমরা জানব হুনাইনের যুদ্ধ ও তায়েফ অভিযান সম্পর্কে। এই ঘটনাগুলো ঘটে 8ম হিজরি শাওয়াল মাস 630 খ্রিস্টাব্দে। যুদ্ধের কারণ। মক্কা বিজয়ের পর আরবের কিছু গোত্র ইসলামকে ভয় পেতে শুরু করে, বিশেষ করে দুটি শক্তিশালী গোত্র হাওয়াজিন, সাকিফ। তারা সিদ্ধান্ত নেয় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাদের নেতা ছিলেন মালিক ইবনে আউফ। মুসলিম বাহিনী।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12,000 সৈন্য নিয়ে যুদ্ধের জন্য বের হন। এর মধ্যে ছিল 10,000 সাহাবী যারা মক্কা বিজয়ে অংশ নিয়েছিলেন। 2,000 ছিল নতুন মুসলিম। এর বড় বাহিনী আগে কখনো মুসলমানদের ছিল না। কিছু মানুষ মনে করছিল আজ আমরা সংখ্যায় বেশি, তাই সহজেই জিতব। হঠাৎ আক্রমণ। যুদ্ধ শুরু হয় হুনাইন উপত্যকায়। হঠাৎ পাহাড়ের আড়াল থেকে শত্রুরা আক্রমণ করে। মুসলিম বাহিনীর অনেকেই প্রথমে বিচলিত হয়ে যায়, কিন্তু তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকেন। তিনি বলছিলেন, আমি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নেই। সাহাবীদের ফিরে আসা। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বললেন সাহাবীদের ডাকতে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে ডাক দেন। সাহাবীরা আবার ফিরে আসে এবং যুদ্ধ শুরু করে। মুসলমানদের বিজয়। অবশেষে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন। শত্রুরা পরাজিত হয়ে পালিয়ে যায়। অনেক যুদ্ধবন্দী ও সম্পদ মুসলমানদের হাতে আসে। এই যুদ্ধের শিক্ষা কোরআনে উল্লেখ করা হয়েছে, সংখ্যা নয়, আল্লাহর সাহায্যই আসল শক্তি। তায়েফ অভিযান। পরাজয়ের পর শত্রুরা আশ্রয় নেয় তায়েফ শহরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনী নিয়ে তায়েফ অবরোধ করেন, কিন্তু শহরটি ছিল খুব শক্তিশালী দুর্গ। কয়েকদিন অবরোধের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেন ফিরে আসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া। তায়েফের লোকেরা তখনও ইসলাম গ্রহণ করেনি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করেননি, বরং তিনি দোয়া করেন, হে আল্লাহ, তাদেরকে হেদায়েত দান করো। পরবর্তীতে তায়েফের মানুষরাও ইসলাম গ্রহণ করেছিলেন। হুনাইনের যুদ্ধ আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সংখ্যার উপর নয়, বরং আল্লাহর উপর ভরসা করতে হবে। কঠিন পরিস্থিতিতেও ধৈর্য রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দয়া ও ক্ষমার শিক্ষা দিয়েছেন। পরবর্তী পর্বে আমরা জানব তাবুক অভিযান এবং ইসলামের বিস্তার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীকে সঠিকভাবে জানার তৌফিক দান করুক। আমিন।